বাজে গো বাঁশি, স্বপনে বাজে গো বাঁশি, স্বপনে বাজে গো বাঁশি। বাবা তুমি গান কথা গেলাম বলে তোমার খোঁজ দিচ্ছি। তোর আমার খুঁজতে গেল, তোর আমার খুঁজতে গেল, খুঁজতে কেন বলতে না, পেনটা ধরো দিদি, পেনটা ধরো। ঠিক আছে ঠিক আছে, 3 জায়গায় সই কর, 3 জায়গায় সই কর। এবার 3 জায়গা সই। হ্যাঁ। কিসের উপর, কিসের উপর? ওই দলিলে দলিলে। ও আচ্ছা, দলিলের উপর। ঠিক আছে। হ্যাঁ, দলিলের উপর মানে আমাদের সম্পত্তি সব তোর নামে লিখে নিবি? হ্যাঁ হ্যাঁ, লিখলে উনি কি করবো? এই জায়গা জমি বেঁচে দিচ্ছে, টাকা পায় উনি সব নষ্ট করতো। সে জায়গায় পদে বসে ভিক্ষে করবো? ভালো ভালো বলতে লিখে নাম লিখুনি। কি লিখবে না? না, বেরো বাড়িতে, বেরো। হ্যাঁ, বেরো বাড়িতে, বেরো। আমার বাড়ি আমি থাকতে পারবো না। না না, তুমি জানো না এ বাড়িতে এখন ধর্মঘট চলছে? কার পারমিশনে বাড়ির মধ্যে ঢুকেছো? চিন্তা করো, ধর্মঘট চলছে। ধর্মঘট কোথায় হয়? রাস্তাঘাটে হয়, বাজারে হয়, তা বাড়ির ভিতরে ধর্মঘট? হ্যাঁ হ্যাঁ, ধর্মঘট চলছে, বাড়িতে বেরো। জায়গা আমি নেই লেখেঙ্গা, আর ঘর থেকে নেই বেরোয়েঙ্গা, আর নেই ছাড়েঙ্গা। আনন্দ। বেরো বেরো বাড়িতে, বেরো। তুই কারেন্টে হাত দিলি, 11,000 ভোল্টে ঝাটকা খাবি। এ ভগবান, তুমি দেখতে পাচ্ছ না? আর চোখে কালো চশমা পরে আছো। তোমার বাচ্চারা আমার মেরে ফেলে দিল। চল আমি সাধু। হ্যাঁ হ্যাঁ, দোষের ভান্ডার, দোষের ভান্ডার আছে। আর তুই আমার খাদ্য ফেলে দিত। ঠিক করে তোর ওই ঘাড়ে দাঁত হবে। দেখতে পাচ্ছ আজ বাদে কাল মরে যাবে, ছেলেরা শ্বাস দিয়ে যাচ্ছে। চুপ কর, হাল্লাচ্ছি। আমি কি সেই অভিশাপ দিচ্ছি? আমি তো ছোট্ট অভিশাপ দিচ্ছি। ধীরে ধীরে মারবো সব বাচ্চা। বেরো বেরো বাড়িতে, বেরো। আনন্দ, আমার তুমি আনন্দ। ঠিক করতে আরো বাকি আছে, বাড়িতে বেরো। তোর অভিশাপ বাকি আছে। তোর এই 10টা আঙুলে, তোর এই 10টা আঙুলে একজিমা হবে। হ্যাঁ, শুয়া বাচ্চা কোনো মলম কোম্পানি তোর এই একজিমা দাঁত সারাতে পারবে না। বেরো বেরো বাড়িতে, বেরো। ও আচ্ছা আচ্ছা, কার ইশারা হচ্ছে আমি আর সব বুঝতে পেরেছি। এই কার লাগার ইশারা হচ্ছে? ও পুরো প্রামুখ, আমি কি করেছি? আমি কি করেছি? দেখ দেখ আনন্দ, চোখের কথা আনন্দ। ঠিক করতে, ঠিক করতে। তখন চোখ আমি শান্ত হবো। ওর এই দুটো চোখে ডাল উঠলে হবে। দেখো বাবা কিন্তু খুব বাড়াবাড়ি করছে। হ্যাঁ, ডাক্তার শিরা খুঁজে পাবে না, আর সেলাইন দিতে পারবে না। আগে বেরো। বেরো। সেই গলা ভরছ। ঠিক করতে দে। ওর গলায় আমি সাপ দেবো। এই তোর ওই গলায় বিষাক্ত চুল করা হবে। ও বক্ক খেতে, ও ছোট লোকের বাচ্চা। আগে বেরো, আগে বেরো। হ্যাঁ, আমি যাচ্ছি। বেরোবো তো। ওই 14 ওর ফুটু মারবে তোর গলার চুলকে দেওয়ার জন্য। ও বুড়ো ভাই ঢেউন খাওয়াতে নষ্ট হতে, বেরো বাড়িতে, বেরো। বেরো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি পাড়ায় ঘুরবার বলবো কি? আমার রক্তে দেহ রাইয়ে দিল ছেলে বৌমা ভাই, আমার রক্তে দেহ রাইয়ে দিল ছেলে বৌমা ভাই। বেইমান, তুই ছেলে নয়, কলঙ্ক। আরে বৌমা নয়, আতঙ্ক। বেরো বাড়িতে, বেরো। বুঝেছে? তুমি কোথায় যাচ্ছ? আর যাবে কোথায়? হাবড়ে রাস্তা আগে দিয়ে। ও পুরো যাবে মনে করে? যাবে কোথায়? আসতে হবে। দেখো আসুকা যাই পার করুক, আমাদের ধর্মঘট চলছে, চলবে। আমার নেই দুটো পা, শোনো দুনিয়া বসে বসে মোদে হলো ঘাট, বসে বসে মোদে হলো ঘাট। আমার নেই দুটো পা, শোনো দুনিয়া বসে বসে মোদে হলো ঘাট, বসে বসে মোদে হলো ঘাট। দাদা এই খরা মানুষটার কিছু ভিক্ষা দাও না, আর 4-5 দিন কিছু খাইনি, খুচরো পয়সা থাকে দাও না, 1 প্যাকেট সিগারেট কিনবো। খুচরো পয়সা নি, নতুন বিয়ে করে বউটার বাড়ি ছুঁয়ে এই যে বউটার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, অন্তত 10 টাকা দাও, ফোনে ভরে বউটার কাছে ফোন করবো। সত্যি দাদা এত ভিখারি চাপ বেড়ে গেছে, দোকানে দাঁড়িয়ে 4-5 করে ভিখারি লাইনে দাঁড়িয়ে আছে। সকাল থেকে কিছু খাইনি, দোকানটা দেখা পাচ্ছি, দোকান থেকে কিছু পয়সা নেওয়া টিফিন করতে হবে। হ্যাঁ গোবিন্দ, বাস্তা থেকে ঘাড় ধরে বার করে দিল আমার ছেলে আনন্দ। গোবিন্দ, জুইতে মুখ ছেড়ে দে। দে উপরে বাবু এ বসে আছি। আর নয় লরি চাপাতে মেরে দে। দেখো তো একটা দোকানে ভিক্ষা করতে যাচ্ছি, পুরো ভিখারি ঠিক আমার পেছনে। একটা ভিক্ষা করার জায়গা পাও না, ভিখারি ওইদিকে কে ভিক্ষা করো? চিন্তা করো, হাতি গদে পড়েছে, চামচিকে ঠোকর মারতেছে। আমি নাকি ভিখারি? এই তুই ভিখারি, ভিখারি, তুই ভিখারি সেক্রেটারি। আর তুমি ভিখারি নাই, তোমার এই অবস্থা কেন? আমার রক্তে দেহ রাইয়ে দিল ছেলে বৌমা ভাই, আমার রক্তে দেহ রাইয়ে দিল ছেলে বৌমা ভাই। ছেলে বৌমা তোমার কি করেছে? বলে বাবা তাদের নামে জায়গা জমি লিখে দিতে পারেনি বলে হ্যাঁ, আমার বাস্তা থেকে ঘাড় ধরে বার করতে। জায়গা জমি লিখে দাও না বলে ছেলে বৌমা ঘাট ধরে বার করতেছে। হ্যাঁ। আমার যুক্তিমতো কাজ করবে, চলো ছেলে বৌমা পায়ে এসে পড়বে। আবার তোর ওই যুক্তিমতো কাজ করলে ছেলে বৌমা পায়ে এসে পড়বে? চেষ্টা করে দেখি, নাহলে ফিরে চলে আসবো, কি আছে।
ঠিক আছে বাবা, ঠিক আছে, যদি ওই দুটো আমার পায়ে ফেলতে পারিস, হ্যাঁ। তাহলে আমার যে 40 বিঘি জায়গা আছে, আচ্ছা। ওই 40 বিঘি জায়গা সব আমি তোর নামে লিখে দেবো। 40 বিঘে জায়গা সব আমার নামে লিখে দেবে? হ্যাঁ, শেষ করে দেবো। আমি আর খোঁড়া থাকবো, আমি দেওয়ার ভালো হয়ে যাবো। এবার তুই খোঁড়া নয়, দের বাবা, এটা তো ভিক্ষা করার কায়দা। চিন্তা করো, টাকার ইনকামের জন্য ভালো মানুষ খোঁড়া সেজে ভিক্ষা করতেছে, আর জায়গা জমির লোভে বাবাকে বাঁচতে থেকে ধার ধরে বার করে দিচ্ছে। বাবু তুমি দুঃখ করনি, আমার কথা মতো কাজ করবে, চলো ছেলে বোমা তোমার পায়ে এসে পড়বে। হ্যাঁ, ঠিক বলেছি বাবা, ঠিক বলেছি। তাহলে 40 বিঘি জায়গা দিচ্ছি, হ্যাঁ। প্লাস আজকে থেকে তুই আমার ধরম ছেলে। আমি তোমার ধর্ম ছেলে? হ্যাঁ। তাহলে জব করে চলো। হ্যাঁ, দুর্গা, দুর্গা, তুমি আমার ছেলে অনেকদিন আগে চলে গেছো, তুমি শুধু উপর থেকে থাকো, তোমার ওই ছেলে আনন্দ, ওরা আমি দুর্গন্ধ বার করে ছাড়ো। বাবু ছুটে এসো, বাবু ছুটে এসো। বাবুর ঘর বাড়ি পুড়ে দেন, আমি ছুট মেরে পালাবো। কিন্তু বাবু কোথায়? বাবু, ওই কি আগুন কেন, আগুন কেন? বাবু তুমি কষ্ট করে ঘর বাড়ি সব তৈরি করেছো, হ্যাঁ, সব পুড়ে ছাই করে দাও। না 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 না, ও সবাই তো তোর এই যুক্তি। দের বাবা, ছেলে বৌমা যখন না থাকার জায়গা থাকবে তখন তোমার পায়ে এসে পড়বে, ধরো। হ্যাঁ, ঠিক বলছি। হ্যাঁ। সব বাচ্চারা বাঁধা ঘরে থাকবে, হ্যাঁ। হ্যাঁ, আর আমি রাস্তা রাস্তা ঘুরে ঘুরে বেড়াবো, সব পড়াবো। হ্যাঁ বাবু, ছাগল ঘর থেকে শুরু করো, থাকার ঘর বন্ধ, চলো। হ্যাঁ, ধুলিসাৎ করে দেবো। এবার হ্যাঁ? আমার বৌমা সাহেবেলা ওই ছুটতে যেটা পড়াবো, ছায়া বেলাসটা আগে পুড়ে ছাই করে দাও। হাই, হাই, ওকে তুমি কোথায় গেলে? দেখো না, বাবা তোমার কি মাথা খারাপ হয়েছে? বাবা তুমি কি করছো? পড়াবো বৌমার ছায়া বেলা, উড়িয়ে নিয়ে হবো বেহুশ। পড়াবো বৌমার ছায়া বেলা, উড়িয়ে নিয়ে হবো বেহুশ। ও বাবা, বাবা গো, ওটা আমার বিয়ের বেনারসি, বাবাটা পুড়িও না। ওইটা তোমার বিয়ের বেনারসি? তা ওইটা তো আমি আগে পড়াবো। বাবা বাক্তার আছে, মনে মশলা জ্বেলেছে, আরে আগুন দেখে বাগবাগিনী ভয় লাফাচ্ছে। কি? দাদা, যার সম্পত্তি তো সে পড়া, তোমরা দুজনে লাফালাফি করার কি আছে? আমি কত কষ্ট করে মাথা চুল বেঁচে বালা খোঁজ করেছিলাম, সেটাও পুড়িয়ে দিল। বাবা বাক্তার আছে, মনে মশলা জ্বেলেছে, আগুন দেখে বাগবাগিনী ভয় লাফাচ্ছে, আগুন দেখে বাগবাগিনী ভয় লাফাচ্ছে। ছাই করে দাও সব। তোমার বাবার অবস্থা দেখো, কোথায় রাস্তার ছেলে এনে তার কথা শুনে সব শেষ করে দিচ্ছে। আমি বুঝি লঙ্কা কাণ্ড যুক্তি দেয় হনুমান। রাবণের ঘরে চিতা আটা সাড়ে আটা। আবার কি বলি তুই? আমি তো রাবণের চিতা জ্বালা বলে তো বাবুর সঙ্গে করে নিয়ে আর ওই চিতা তোর মুখ পুইরে মারবো রে। খালি কেটে কুমির এনেছে, পথে বসে আছে। বাবু এর বাসা দিয়ে চোরাই বাস করছে। আমরা চলে ব্যাগি, আমরা চলে ব্যাগি। তোর চড়াই পাখি না তো কি? হ্যাঁ, বাবু ভাই কত কষ্ট করে বাসা তৈরি করেছে, আর সেই বাসায় চড়াই পাখি না তো চাচ্ছ। আমি বুঝি লঙ্কা কাণ্ড যুক্তি দেয় হনুমান। রাবণের ঘরে চিতা আটা সাড়ে আটা। খালি কেটে কুমির এনেছে, পথে বসে আছে। বাবু এর বাসা দিয়ে চোরাই বাস করছে। কারাগারের মনের চিতা কেমন নিয়েছে, কারাগারের মনের চিতা কেমন নিয়েছে। বাবু ছাই করো তো। আগুন থেকে বাগবাগিনী ভয় লাফাচ্ছে, আগুন থেকে বাগবাগিনী ভয় লাফাচ্ছে। বাবু ওই ঘরটা, ওই ঘরটা। হ্যাঁ, ওই ঘরটা সাড়ে কাটা ঘর। ওটাও ধুলিসাৎ করে দিয়ে উঠে পড়ে লেগেছে, উঠে পড়ে লেগেছে। বাবা এখানে আগুন বলে হিতে কি করে দেওয়া বলে দিচ্ছি কিন্তু। তুই কে রে? তুমি জানো না টাকার থেকে সুদের টান বেশি। তা কি করবো ভাই? এই বাচ্চাটা তো বুড়োর কোলে দিলে রাগ ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি না। ও বাবা, এ দাদু পুড়ে ছাই করে দিচ্ছে, কেন হাত পেয়ে যায়। যখন তোর হাতে খবর আছে এই ওর তোর আচ্ছা দে। বাবু। এই, ধরে যাও, ধরে যাও। দের বাবা, আমি অত উৎপাত করতে গেল, তোমার দাদু ভাইয়ের কোলে কর না, তোমার সম্পত্তি। ও আমার দাদু ভাই। ও বাবা রে, ফুটে 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 বললু বললু। এবা, কোথায় চুম খাচ্ছি বাবা, এর মুখে আগুন চেপেছে। এর পড়াবো। এর আগে পড়া। পড়াবো বৌমার কাটা কাটা, উড়িয়ে সংসারে বাজাবো বারোটা। পড়াবো বৌমার কাটা কাটা, উড়িয়ে সংসারে বাজাবো বারোটা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বিস্বিকর পড়াবো হলে ছবি ছাড়বো না। ছেলে জন্ম দিয়ে পড়া, বুঝলে কি যন্ত্রণা। ছেলে পড়া দিয়েছে, একটা ছেলে জন্ম দেওয়াতে কত কষ্ট, সে মা ছাড়া আর কেউ বোঝে না। দাদা, সবাই বৌদি বুঝতে পেরেছে বাচ্চা জন্ম দেওয়া কত কষ্ট। তোমার মা যখন তোমার জন্ম দিয়েছিল কত কষ্ট পেয়েছিল। বললাম আমি থেকে রক্ত খাবে এসেছে। আর কই তোমার পোষা বাঁদর, এটা আমার ঘরে রয়েছে। আলাই বইয়ের পোষা মাদর, পোষা মাদর। তুই যদি না বড় বাঁদর হবি, বড় কথা শুনে বাবার মার দিয়েছে। এই মারবে না কি করবে রে? আনন্দ, ওরা ওই টাচ করবি না। না মারবে না, তুলে রাখবে। হ্যাঁ, ও আমার ধরুন ছেলে। হ্যাঁ, এটা আমার বাবা। হ্যাঁ, গুড শট। তাহলে তুমি আমার বাবা আর এটা আমার কাকা। বিস্বিকর পড়াবো হলে ছবি ছাড়বো না। ছেলে জন্ম দিয়ে পড়া, বুঝলে কি যন্ত্রণা। বললাম আমি থেকে রক্ত খাবে এসেছে। আর কই তোমার পোষা বাঁদর, এটা আমার ঘরে রয়েছে। বলে পিতা সর্ব এরাই ভুলেছে, বলে পিতা সর্ব এরাই ভুলেছে।
থেকে ভাবছি তাই না বটে, আগে থেকে ভাবছি। আরে বুড়ো ভাঙ ছেলে পড়া আগে দাও, আগে দাও বলছি। দাও বাচ্চা দাও, দাও। বাচ্চা দিয়ে দাও কি দেখেছি না ওই লক্ষ্মী ঘরে নি লক্ষ্মী আমার 52 রকম মূর্তি ধারণ করে। ঠিক করে। ও বুড়ো কালি মেয়ে মূর্তি এখন দেখেছো কোথায়? এরপরে 53 রকম মূর্তি ধারণ করবো আর 54 শেষ করবে বলে ঘুরতে। না শোয়া বাচ্চা বলে ঠিক করে ঠিক করে। বেরো বেরো, বাড়িতে বেরো। সম্পত্তি নিবি? হ্যাঁ হ্যাঁ, সম্পত্তি তুই পাবি না। আমার দেবে না কার দেবে? না এই ধারণ ছেড়ে দেবে? না তাও দেবো না। ও বাবা আমাকে দেবে? আরে সুপ্প নাকি ও সম্পত্তি দেবো, ওর ট্যাক্স করে নাক কেটে নেবো, ওর মুখ বার ফেলে দেবো। সম্পত্তি, এটা সম্পত্তি আছে আমার নামে লিখে দাও, তুমি চলে যাবে। সব সম্পত্তি আমার আমার দাদু ভাইয়ের নামে উইল করে দাও। আর আমার দেবে বললে? সম্পত্তি নিয়ে কি করে? কেন? ছেলেতে ঘা টাকা খাবি কেন? তোর চোখের সামনে দেখতে পাচ্ছিস? এরা জানে বাবা মরে গেলে সব সম্পত্তি আমাদের হবে। হ্যাঁ। তা সত্ত্বেও বাবা বেঁচে আছে, বাবাকে ঘাড় ধরে বার করে দিচ্ছে, লুটে পেটে খাবে, লুটে পেটে খাবে। বাবু আমি সম্পত্তি নেবো না, বাড়ি চলে যাবো। কেন বাবা জব্দ হয়ে গেছো? হ্যাঁ বাবা। চলো বাবা চল তুই বাবু ভিক্ষা করবো। হ্যাঁ। কারণ আমি যা ভিক্ষা করবো সব তো থাকবে। আর তুই প্রমাণ হয়ে যাবে জেনারেল ভিক্ষা ছিলে। ঠিক আছে। চল ভুলে বাঁচতে পারো তো? না বাবা না, তুমি এই বাড়ি ছেড়ে যেও না বাবা। আমি টাকা পয়সার লোভে অন্ধ হয়ে তোমার উপরে অনেক অত্যাচার করেছি, তাই আজ বুঝতে পারলাম পিতামাতা থেকে কোনো সম্পত্তি বড় হয় না। আমি ভুল করছি বাবা, তোমার ক্ষমা করে দাও বাবা, তোমার ক্ষমা করে দাও, তোমার ক্ষমা করে দাও। এই মানব জন হয় গো যদি তোমার মতো